গান নহে ধর্মের সার তৎপ্রীতি কাম হেতু কর্মকর্তা। প্রথমে প্রণাম জানাই দলিতের মুক্তি সূর্য পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ জগন্মাতা শান্তি দেবীর রাঙা পায়। প্রণাম জানাই তাদের উত্তরসূরি পতিত পাবন গুরুচাঁদ মাতা সত্যভামার যুগল চরণে। তারপরে প্রণাম জানাই অদ্ভুতারী হরিবাসুর প্রতি সকল ভক্ত ও ভক্তাদের শ্রীচরণে। সকাল থেকে অবশ্য অপ্রত্যাশিত এটা, কারণ যেখানে হওয়ার কথা ছিল আপনারা তো জানেন, সে জায়গায় অসুবিধা হওয়ার কারণে আজকে এখানে হরিসভা হচ্ছে, যার জন্য ভক্ত সমাগমও হয়তো কম। যা হোক, যারা আছেন এখানে, বিশেষ করে এটা আমাদের আশ্রম কেন্দ্রীয় হরিচাঁদ সেবা সংঘ পটেল, আপনারা এসেছেন এখানে যে সুবিধা অসুবিধা সে কথাটা দেখার জন্য। সত্যি আপনারা একটা কমিটি নির্বাচন করেছেন এবং বর্তমান আমাকে সেই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। যে কথাটা এখানে প্রথম আমাদের শিশিরদা বললে, ওটা আসার সঙ্গে সঙ্গে আমি সেই জিনিসটাকে লক্ষ্য করেছি। এত বড় একটা আমাদের আশ্রম, আর আশ্রমের যে প্রাণ সে হরিচাঁদ গুরুচাঁদ, তাদের অবশ্য এই ফটোটা দেখলে খুবই দুঃখ হয়। আমি বারবার তাকাচ্ছিলাম এদিকে, শিশিরদা আমার অন্তরে, শিশিরদা ওদিকে কেন, ওদিকে বসে কথা বললে তো হয় না। আপনার আলোচনা শেষ, আপনি চলে গেলে হবে না, এখানে বসতে হয় সবাই, না হলে হয় না, নিরুৎসাহিত হতে হয়। তবে আমি কথা দিচ্ছি যে এটাকে যদি কাজ দিয়ে বাঁধানো সম্ভব হয়, আমি খুব সত্তরই এটাকে বাঁধিয়ে এনে সবার সামনে দেবো। আর একটা কথা বা প্রশ্ন শিশিরদা সবার সামনে বলে গেছে যে ঠাকুরের আদর্শ মতো ঠাকুর আসলেন কি জন্য? সূক্ষ্ম সনাতন ধর্ম দিতে। সূক্ষ্ম বলতে অণু পরমাণু সমান, অর্থাৎ যাকে আর ভাগ করা যায় না, কিন্তু আমরা বিবিধ বিভক্ত করে সেই ধর্মকে পালন করছি। এক দল একদিকে যাচ্ছি তো অন্য দল তার বিপরীত দিকে যাচ্ছি। এখন কারা যে ঠাকুরের আদর্শ মতো আমরা পরিচালিত হচ্ছি বা তার প্রদর্শিত পথ অনুসরণ করছি, সেটাই আমাদের বিচার্য বিষয়। এবং সেই বিচার্য বিষয়ে যদি আমাদের কল্পনা করতে হয়, যদি আমাদের ভাবতে হয়, তাহলে ঠাকুরের ওই কথা, শুধু কোনো গান নহে ধর্মের সার তৎপ্রীতি কর্ম হেতু কাম, তৎপ্রীতি কাম হেতু কর্ম করতা। সে কি ভালোবাসতেন? আমাদের সেইটা করতে হবে, তাহলে তার আদর্শকে আমরা বুঝতে পারবো, না কিন্তু বুঝতে পারবো না। ওই কান্নাকাটি ঠাকুর তো বলতেন না, কান্নাকাটি ঢলা ঢলি চিরকাল করেলি কিবা ফল পেলি তাতে বল। ওতে কাজ হবে না, শুধু কাজ হবে না। গুরুচাঁদ তাই বলছিলেন, শত রজ মিলনেতে গার্হস্থ জীবন, মোর পিতা হরিচাঁদ করিল গঠন। এই দুই তত্ত্ব মেলে যাহার জীবনে, সেই মোর শ্রেষ্ঠ ভক্ত হরিচাঁদ ধনে। কতজন রবে শুধু শতভাব লয়ে, কত যাবে রজ পথে ধনমত্ত হয়ে। উভয়ের পরিণাম হাহুতার সার, এরা নহে খাঁটি ভক্ত আমার পিতা। তারা আমার বাবার খাঁটি ভক্ত নয়, যার মধ্যে শতভাবও থাকবে এবং রজভাবও থাকবে। উভয় থাকলেই সে আমার বাবার খাঁটি ভক্ত এবং খাঁটি মতুয়া তাদের করা। তাহলে শতভাব, যে শতভাব ধরে আজ সমস্ত কর্মকে উপেক্ষা করে আপনারা এখানে এসে যোগ দিয়েছেন, এটাই শতভাবের প্রতি আকৃষ্ট হয়ে আপনারা এখানে এসেছেন। রজভাব কোনটা? না সংসার পরিবেশ। ঠাকুরের কথা ছিল, পরিবে গার্হস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থাকি নেশিবান প্রস্থি ব্রহ্মচারী। গার্হস্থ ধর্ম নিজের নারীকে নিয়ে করবে, কারণ এর পূর্বে যত যত অবতার হয়েছে তারা কিন্তু এই কথাটা কেউ বলেনি। ভক্ত হলো, দাস হলো, হলো উদাসীন, গৃহস্থ জনের সদা মনে করে হীন। গার্হস্থ আশ্রম শ্রেষ্ঠ সর্বাশ্রম সার, কোনদিন বলে নাই কোন অবতার, সে কথা কিন্তু কেউ বলেনি। তাহলে ঠাকুর হরিচাঁদ সেটা বললেন। কেন বললেন? যদি সেই গার্হস্থ ধর্ম বিসর্জন দিয়ে
অর্থাৎ স্ত্রী, পুত্র, স্বামী, পরিজন, মা, বাবা সবকিছুকে বিসর্জন দিতে হয়, তাহলে সমাজের বুকে কেলেঙ্কারি বা যেটাকে দুরাচার বলছে তা বারংবার এসেছে। ঠাকুর তাকেই এড়ানোর জন্য এই কথাটা বললেন। তাহলে ঠাকুরের প্রতিজ্ঞা ছিল কি? প্রথম, সে আবির্ভূত হওয়ার পূর্বে কিছু প্রতিজ্ঞা ছিল, আবির্ভূত হওয়ার পরে কিছু প্রতিজ্ঞা রয়েছে। আবির্ভূত হওয়ার পূর্বে কি কথা ছিল? না, আমি এক হরিনাম মধ্যে গুণ দিয়ে সব নিজ জনে করাইব পরম বৈষ্ণব। সেই প্রতিজ্ঞার ফলস্বরূপ এই যে আপনারা এখানে এত লোক বসেছেন, আপনারা সবাই সেই নিজ জন, যাদের নিজ জন বলে ঘৃণা করা হতো, দূরে সরিয়ে রাখা হতো, তাদেরই ফসল আপনারা। এবং বিশেষ করে নিজ জনে পরাইব পরম বৈষ্ণব। কারা বৈষ্ণব ছিলেন? পরম বৈষ্ণব তিনি কাদের করেছিলেন? যাদের নাম আপনারা করছেন, সেগুলো তারক, হীরামন, লোচন, বদন, এরাই পরম বৈষ্ণব ছিলেন। তাদেরই দায়াল আপনারা, তাদেরই বংশধর আপনারা। এবং ঠাকুরের সেই প্রতিজ্ঞার মতোই আজ আপনারা সবকিছুতে অধিকার পেয়েছেন। বিশেষ করে ধর্মের কথাই প্রথম ধরে নিন, অধিকার আপনারা পেয়েছেন। ঠাকুর যখন এলেন, তিনি আসার আগে অনেক পার্শ্বদকে পাঠিয়েছেন, তিনি আসার পরে অনেককে ডেকে এনেছেন। কারণ তার সেই লীলা, তার সেই আদর্শকে যদি দিগন্ত ব্যাপী ব্যাপৃত করাতে হয়, দিগন্ত ব্যাপী ছড়িয়ে দিতে হয়, তাহলে সে আবির্ভূত, সে পরাভূত হওয়ার পরে, তিরোধান হওয়ার পরে সেটা যে বিসর্জন হয়ে যাবে সেটা নয়। সেজন্য তার পরেও অনেককে এনেছিলেন। এবং তার পরবর্তী হচ্ছেন আপনারা, যারা এখনো সেই মতুয়া ধর্মকে খাড়া করে রেখেছেন। কিন্তু তার মধ্যে একটা কথা নিশ্চিতভাবে মনে রাখতে হবে, যেটা আমাদের মধ্যে মনে হয় খুব কম, সেই ঠাকুরের আদর্শ কোনটা জানার প্রয়োজন আছে। তাহলে কি আমি বলছি? ঠাকুরের কথা ছিল, করিবে গার্হস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থাকি নেশিবান প্রস্তি ব্রহ্মচারী। আবার আমি বললাম যে আগেও কাউকে কাউকে পাঠিয়েছেন, পরেও অনেককে ডেকে এনেছেন। আগে যারা এলেন তারা কি তার সেই প্রতিজ্ঞা মতো কাজ করেছিলেন? কি যারা ছিলেন আগে? গোলক। বিশেষ করে মনে রাখবেন, আমাদের ভাবতে হবে, জানতে হবে, অধ্যয়ন করলে আমরা সেটা জানতে পারি। ঠাকুর রোগা ভক্তি নিয়ে এসেছিলেন দুরারোগ্য ব্যাধিতে। তখন এই সমাজ শারীরিক ব্যাধি, শুধু শারীরিক নয়, সব সামাজিক, আর্থিক, শারীরিক সব রকম ব্যাধিতে এই সমাজ জরাজীর্ণ ছিল। ঠাকুর মনে করলেন যে প্রথম প্রয়োজন এদের শারীরিক ব্যাধিকে মুক্ত করা। তাহলে সেটা কি? না, গোলক, যার নাম আমরা সর্বপ্রথমেই নেই, তার কথা বলা হচ্ছে। শ্রীহরির ভক্ত শ্রেষ্ঠ নাম শ্রী গোলক, ব্যাধি হতে মুক্ত হয়ে সাজিল সেবক। নারকেল বাড়ি গ্রামে বসতি তাহার, প্রভু কৃপা দৃষ্টি পেয়ে সাজিল ত্যাজিল সংসার। সদা রহে ওড়া কান্দি সাজিয়া প্রহরী, তাহা করে প্রভু যাহা দেন আজ্ঞা করি। শ্রীধামের যাবতীয় গৃহস্থলী কর্ম সেসব সম্পন্ন করা গোলকের ধর্ম। কি হলো? এদিক বলছেন না করিবে গার্হস্থ ধর্ম লয়ে নিজ নারী, কিন্তু গোলক গার্হস্থ ধর্ম পালন করতেন। রোগ মুক্ত হলেন, ঠাকুরের শুভ দৃষ্টি পেয়ে, কৃপা দৃষ্টি পেয়ে সে সংসার ছেড়ে দিল। তাহলে তার কথা কোথায় রইল? কথাটা একটু খেয়াল করতে হবে। নারকেল বাড়ি গ্রামে বসতি তাহার, ঠাকুরের কৃপা দৃষ্টি পড়ে ছাড়িল সংসার, সংসার ছেড়ে দিল। তাই এসে কোড়াকান্দি থাকে, ঠাকুর যা বলে তাই করে। যাবতীয় গৃহস্থলী কর্ম সেসব সম্পন্ন করা গোলকের ধর্ম। আর একজন আমরা জানি বড় ভক্ত, তিনি কে? হীরামন। হীরামন মারা গেলেন। হীরামনকে চৈতন্যবালা ঠাকুর বাড়িতে ফেলে এলেন। হীরামনকে ঠাকুর পুনর্জীবন দান করলেন। ঠাকুর তখন বলছে হীরামনকে, দেখ তোকে সবাই ত্যাগ করেছে,
তোকে সবাই ত্যাগ করেছে, আমি তোকে প্রাণদান করেছি, অতএব এখন তোর প্রতি কারো আর অধিকার নেই, কেউ তোর প্রতি আর অধিকার সাব্যস্ত করতে পারবে না, তুই আমার হয়ে গেলি। কত বড় সৌভাগ্যটা! ঠাকুর বলছে তুই আমার হয়ে গেলি, তোর প্রতি আর কারোর অধিকার নেই। আমরা তার হওয়ার জন্য কত কি করি, আর সে সেটাই বলছে আজ থেকে তুই আমার হয়ে গেলি। তাহলে তুই শুধু হরিনামই করবি, আমার নাম করে বেড়াবি, তুই শুধু আমার নাম করে বেড়াবি। সেও সংসার ছেড়ে দিল। কেমন করে ছাড়লো? আমরা সকলেই পিতা মাতার সন্তান, আমাদের একাধিক যদি আমরা থেকে থাকি ভাই বোন, সবাই পিতা মাতার প্রিয় পাত্র হতে চাই। আমরা তার অন্তরে গিয়ে তার কাছ থেকে ভালোবাসা আদায় করতে চাই, এবং সকলেরই প্রচেষ্টা থাকে বাবা মায়ের কাছ থেকে আমি অধিক ভালোবাসা পাবো। ঠাকুরের অনেক সন্তান, গোরখ, মদন, হীরামন, লোচন, সবই তার সন্তান, সবাই বিরাট বিরাট পাগল। একবার হীরামন ঠাকুরকে বলছে, ঠাকুর তুমি আমার থেকে গোলককে বেশি ভালোবাসো, গোলক দাদাকে তুমি বেশি ভালোবাসো, তাকে এমন সব দিয়েছো যা আমার মধ্যে নেই, তোমাকে সে বেশি ভালোবাসে, তাই তুমি তাকে এত শক্তি দিয়েছো, তার হুঙ্কারে গোলক নড়ে। কিন্তু ঠাকুর কি বলছে? বল তোর কোনখানে, ওমা বসতে হবে না, বসলে শুধু উঠা বসা করলে অসুবিধা হয়। বল তোর কোনখানে অভাব রেখেছি, সবাকার মাঝে তোকে শ্রেষ্ঠই করেছি। পারাপারে তরণীর নাহি প্রয়োজন, আপন তরণী মেয়ে করিস ভ্রমণ। আহারে শয়নে তোর কোনো চিন্তা নাই, যাহা চাস তাহা পাস, সর্বলোক খায়। ভক্তকে কি অভাব রেখেছিলে তোর, সর্বব্যাপী সর্বত্যাগী সর্বভোগী তুই রে বর্ক। বসন লাগিত দশ, হস্ত পরমিত, তাহাও লাগে না তোর, করেছি বর্জিত। ঠাকুর কি বলছে? এদিক বলছে যে করিবে গার হস্ত ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থাকি নেশিবান প্রস্তি ব্রহ্মচারী। একজনকে কৃপা দৃষ্টি দিয়ে সংসার ছাড়ালেন, আর একজন করতে তো 10 হাত বছর লাগতো, সেটাও লাগে না, তার মানে তাকে উলঙ্গ করে দিয়েছে। তাহলে কোথায় গার্হস্থ ধর্ম রইল? গার্হস্থ ধর্ম কোথায় রইল? দশরথ বৈরাগী জানেন, বহুত বড় ভক্ত তিনিও ছিলেন। দশরথ বৈরাগী ঠাকুরের কাছ থেকে চেয়ে নিল, তোমাকে বারবার লোকে এসে দিন নাই রাত নাই সবসময় তোমাকে বিরক্ত করে, তার রোগ ভালো করে দাও, পৃথিবীতে যত রোগ আছে সব তুমি আমাকে দাও, তোমাকে যাতে কেউ আর বিরক্ত না করতে পারে, বিরক্ত না করে। ঠাকুর তোকে প্রবোধ দিচ্ছে যে আরে দশরথ, যার কর্মফল তাকেই তো ভোগ করতে হবে, সকলের কর্মফল তুই কি করে ভোগ করবি? বলছে না, তোমার ওই কষ্ট আমি সইতে পারবো না। কত ভালো ঠাকুরকে বাসে। এবার ঠাকুর তাকে বলছে, হ্যাঁ ঠিক আছে, 12 বছর পরে তোর দেহে কুষ্ঠরোগী হবে। ঠাকুর বলেন, বাঁচা আর কি বাঁচাও, সংসার ছাড়িয়া এবে ভিক্ষা করি খাও। কি হলো? এটাকেও ভিক্ষা করাচ্ছে, সংসার আর দরকার নেই। তাহলে তার প্রতিজ্ঞা কি হচ্ছে? সেই গরিবে গার্হস্থ ধর্ম, সেটা কিন্তু হচ্ছে না। দশরথ বিশ্বাস, পদ্মবিলাস দশরথ বিশ্বাস গুরুচাঁদকে পড়তে পাঠালেন দশরথ বিশ্বাসের বাড়িতে। দশরথ বিশ্বাস তাকে যত্ন করে নিয়ে গেলেন। তাকে গুরুচাঁদকে, যে এই জাতির যিনি ভবিষ্যৎ জনক, এই জাতির যিনি জনক, এই জাতির যিনি কর্ণধর হবেন, তাকে আমি শিক্ষা দেব। আমার কত বড় সৌভাগ্য, হরি পুত্রকে আমি শিক্ষা দেব, তার দায়িত্ব আমাকে অর্পণ করা হয়েছে। হরিচাঁদ নিজে তার দায়িত্ব আমাকে অর্পণ করেছে, আমার কত বড় সৌভাগ্য। এই বাবা বস, এই বাবা বস, পরে প্রণাম করবি। কত বড় সৌভাগ্য আমার। গৃহে থাকি যত্ন করি বিদ্যা শিক্ষা দেয়, দেখা মাত্র গুরুচাঁদ সব শিখে লয়। ক্রমে ক্রমে দশরথ উদাসী সাজিল, তাই গুরুচাঁদ পদ্ম বিলা ছাড়িয়ে এলো।
দশরথের আর সংসারের প্রতি কোনো মায়া নেই, সে भी সংসার ছেড়ে দিয়েছে। কিন্তু পাগলরা গুরুচাঁদকে বিবাহ দিলেন, গুরুচাঁদকে দিয়ে ব্রহ্মচর্য পালন করালেন। একদিন গুরুচাঁদকে ঠাকুর ডাকলেন এবং বলছেন, শোনো পুত্র, তব পাশে মোর সমাচার, আজি হতে দিনু তোমার সংসারের ভার। আইবে যাহা কিছু সকলই করিবে, জানাবার হলে তোমার মাকে জানাবে। মাতা পুত্রে কর সুখে সংসার রচনা, তার মধ্যে মোরে আর কবু ডাকিও না। এই কথা বলি হরি সংসার তেজিল, অবিরাম হরি নাম প্রচার বাড়িল। পাগলরা তো আগে থেকে সংসার ছেড়েছে, এবার নিজেও সংসার ছাড়লো, নিজেও সংসার ছাড়লো, আর সংসারের প্রতি তার মায়া নেই। গুরুচাঁদকে দিয়ে দিয়েছেন সে দায়িত্ব, বলছে যা করবে তোমার মাকে জানাবে, আমাকে আর ওর মধ্যে ডাকবে না। তাহলে কোথায় হলো? সেই কথাই বলছে কবি, বলছে দেখো, যবে হরিচাঁদ আসি অবতীর্ণ হলো, তার রূপে বাধ্য কত পাগল সাজিল। গৃহধর্ম ছাড় বলেই গৃহ ছেড়ে দিল, রসরাজ হরিপদে প্রাণ সমর্পিত সমর্পিল। গোলক বদন আর বীর হীরামন, বিশ্বনাথ শ্রী অক্ষয় আর শ্রীলোচন, এমনি এমনি কত কত ভক্ত সকলেই তারপরে প্রাণ সমর্পিত। রূপের পাগল এরা প্রেমের, রূপের পাগল এরা প্রেমের পাগল, সংসার ধর্মকে মনে করে বড়ই জঞ্জাল। কিন্তু ঠাকুর যখন সেই হরিচাঁদ রূপ জপে ঠাকুর ত্যাগ করে দিলেন, এই সব ভক্ত প্রায় উদাসী সাজিল। বিরহ বেদনা যেবা সইতে না পারে, ভবতরি দেহ তরি দিয়ে পারি গেল ভব পারে। তারা সবাই ভব পারে চলে গেল। সবাই না হতে পারে গোলক পাগল, গৃহীজনে আছে কত বিষয়ের গোল। এ আদর্শ সব জনে নিতে নাই পারে, গৃহীর আদর্শ তাই এলো প্রভুর ঘরে। ঘর ছাড়া ভোলানাথ গৃহস্থ সাজিল, হরিচাঁদ পুত্র রূপে জন্ম লভিল। সবাইকে গোলক পাগল হতে পারে, সবাইকে হীরামন হতে পারে, সবাইকে দশরথ হতে পারে না, হতে পারে না। গার্হস্থ যদি করতে হয়, গৃহস্থ ধর্ম যদি পালন করতে হয়, তাহলে তার মধ্যে কত বিষয়ের গোল আছে। সেই গোলের, সেই বিষয় গোলের দায়িত্ব নিতে গুরুচাঁদকে ঠাকুর আনলেন। গার্হস্থ জনের পক্ষে যাহা প্রয়োজন, সর্বনীতি শিক্ষা দিলেন শ্রী গুরুচরণ। সবকিছু গুরুচরণ শিখালেন। কি কি প্রয়োজন? অর্থ উপার্জন করো, গার্হস্থ আশ্রম। অর্থ না হলে গৃহস্থ আশ্রম কখনো হয় না। আমার পিতা আমাকে এই ধরাধামে এনেছেন, তার প্রতি আমার কর্তব্য আছে। যেহেতু সে আমাকে মানুষ করেছে, তার আমার মাতা তাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসব করেছে। সে নিজে না খেয়ে তার বক্ষসুধা পান করিয়ে আমাকে বড় করেছে, তার প্রতি সেই কর্তব্য আছে। সে যখন জরাজীর্ণ অবস্থায় বার্ধক্যের বিছানায় শুয়ে থাকবে, এক ফোঁটা ওষুধের অভাবে যদি সে ছটফট করে, তাহলে কোথায় রইল আমার সেই সন্তানের কর্তব্য? কোথায় রইল আমার উপযুক্ত সন্তান হওয়ার সেই যে যোগ্যতা? সবই তো আমার বিফল হয়ে যাবে। তাই গুরুচাঁদ এই জীবকে সব রকম, এই গার্হস্থ জীবকে সব রকম শিক্ষা দিলেন। রাজনীতি, ধর্মনীতি, গার্হস্থের নীতি, সর্বনীতি দাতা গুরুচাঁদ বিশ্বপতি। গুরুচাঁদ সব শিখালেন। যা হোক, অনেক সময় ধরে আপনারা আমার কথা শুনছেন, অনেক বিস্তৃত আলোচনা নিহাতি দরকার আছে। শুধু আমি আলোচনা করছি বলে সেজন্য নয়, কারণ যে সাধক ওই সঙ্গীত রচনা করেছে, সে যে স্তরে বসে রচনা করেছে, সেই স্তরে যদি আমি না যেতে পারি, তার সঙ্গীতকে আমি বুঝতে পারবো না। কিন্তু যারা আলোচনা করে তারা তো আপনাদেরই মতো, আপনাদের মধ্যে মিশে থাকে। তারা ওই গ্রন্থকে, সেই গ্রন্থকে নিংড়ে যে রস পায়, সেই রস সবার সামনে তুলে ধরতে চায়। তাই সকলের কাছে নিবেদন, আমি বলছি বলে নয়, আলোচনার জন্য কিছু অবশ্যই সময় রাখবেন।
নিশ্চিতভাবে আমাদের আলোচনা প্রয়োজন আছে। দেখুন আমাদের সামনে অনেক অনেক ধর্ম আছে, অনেক অনেক সম্প্রদায় আছে, যারা শুধু কীর্তন করে না, তাদের ভিতরে আলোচনা নিশ্চয়ই আছে। যার জন্য আজ সমাজে কি অবস্থা, যার গলায় আজিয়ার মালা ছিল আজ অনেকে ফেলে দিয়ে ওই পতাকা নিয়ে তারা চলছে। কথাটা কিন্তু মিথ্যা নয়, বিচার করবেন সত্যিকে মিথ্যা, পরীক্ষা পরখ করবেন কথাটা। শুধু এই অভাবে সেই তো শিক্ষা না হলে এগুলো আসবে কি করে? যা হোক, অনেক সময় আপনারা শুনলেন গুরুজনদের সেই সব কথা যদি আমরা মেনে নিতে পারি, মেনে চলতে পারি, তাহলে আমরা আদর্শ মতুয়া হতে পারবো। নাহলে কিন্তু আমরা আদর্শ মতুয়া কখনো হতে পারবো না। শুধু গান গেয়ে আদর্শ মতুয়া হওয়া যায় না। ওই দাদা বলছিলেন যে লেখাপড়ার দিকে সবাই নিশ্চিতভাবে ইয়ে করতে হবে, লক্ষ্য দিতে হবে, নাহলে কিন্তু আমরা গুরুজনদের খাও না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দাও, যদি ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই, সবাকারে বলি আমি যদি মনে মনে অযুক্ত অবিদ্যার পুত্র যেন নাই থাকে করে বিভিন্ন কথা আছে। এরপরে হয়তো সেই শিক্ষা বিষয়ে বিস্তৃত আলোচনা আছে, যদি আপনারা সুযোগ দেন তখন আবার আলোচনা করবো। আজকের আলোচনা আমি এখানে রাখছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় সকল ভক্তবৃন্দি।